নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটিকে ভালো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 198 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বেলাঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে রয়েছে সেলসিয়াস স্কেলে মোট কতগুলি ঘর কাটা থাকে? অপশান সিতে 100টি। 2 নম্বরে এসআইতে তাপের একক। অপশান সিতে জুল। 3 নম্বর পারদের চিহ্ন হলো অপশান ডিতে এইচজি। 4 নম্বরে 2H বলতে বোঝায় অপশান সিতে হাইড্রোজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের দুটি পরমাণু। তারপরে রয়েছে 5 নম্বর শ্বেত সার জাতীয় খাদ্য হজম হওয়ার পর কিসে পরিণত হয়? অপশান সিতে গ্লুকোজে। 6 নম্বরে জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো অপশান সিতে ভিটামিন সি। এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয় -40 ডিগ্রি তাপমাত্রায়? 2 নম্বরে একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি করতে তা আগের তাপের কত গুণ তাপ লাগবে? দ্বিগুণ তাপ লাগবে। তারপরে 3 নম্বরে রয়েছে KMnO4 যৌগটির মূলকের নাম কি? পারম্যাঙ্গানেট। 4 নম্বরে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা। 5 নম্বরে উদ্ভিদ যখন খাবার তৈরি করে সেই সময় কোন উপাদান ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়? জল ভেঙে। 6 নম্বরে পৃথিবী পৃষ্ঠে শতকরা 75% জলের মধ্যে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত? 3%। এরপরে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা ড্যাশ বলি? তাপ বলি। 2 নম্বরে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ লিন তাপ সংগ্রহ করে ড্যাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত হয়। 3 নম্বরে মৌলের পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আধানযুক্ত ড্যাশ তৈরি হয়? আয়ন তৈরি হয়। 4 নম্বরে একটি ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের ড্যাশ ভাগের 1 ভাগ। উত্তরটি হবে 1800 ভাগের 1 ভাগ। অর্থাৎ এখানে 1800 লিখতে হবে। বুঝতে পেরেছ? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগটি হলো ড্যাশ বেরি। 6 নম্বরে শিশুদের অপুষ্টিজনিত রোগটি হলো ড্যাশ কোয়াশিওকর। 4 দাগে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রথমে রয়েছে তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুর উপাদান। 2 নম্বরে রয়েছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। যে পরিবর্তনশীল যোজ্যতা বলে অর্থাৎ এতটা লিখবে। 3 নম্বরে রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ লেখো। 3 নম্বরে কি হচ্ছে? প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন, মানব শরীরে জলের দুটি ভূমিকা লেখো। মানবদের জলের গুরুত্ব, সে এখান থেকে শুরু করবে। যে কোনো দুটি বলছে, দুটি লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো। এতটা পর্যন্ত রয়েছে। 5 দাগে আয়োডিন ও আয়রনের অভাবে শরীরে কী কী রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টা রোগ হয়, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, শিশুদের কৃটিনিজম রোগ দেখা যায়, শিশুর দৈহিক ও মানসিক বিকাশ ব্যাহত হয় এবং চোখ টেরা হয়। আর আয়রনের অভাবে কী কী হয় লক্ষ্য করো। রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়, নখ চামচ আকৃতি হয়ে বেঁকে যায়, শরীর দুর্বল হয়, ঘন ঘন হাই ওঠে ও
ক্লান্তি লাগে ও শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়। 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে রয়েছে নিম্নোক্ত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি কী ধরনের বিক্রিয়া? আচ্ছা, এর দাগেটা হচ্ছে বিয়োজন প্রক্রিয়া, বিটা হচ্ছে সংযোগ প্রক্রিয়া, আর সিটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর কি রয়েছে সংকেত রেখো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো NaHCO3, সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, সোডিয়াম অ্যালুমিনেটের বিক্রিয়া সংকেত হচ্ছে Na2AlO2। 3 নম্বরে রয়েছে মাটির কলসির জল তাড়াতাড়ি ঠান্ডা হয় কিভাবে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে এতে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে শরীরে কী কী ক্ষতি হতে পারে? উত্তরটি লক্ষ্য করো, অতিরিক্ত প্রোটিন খেলে গেঁটে বাত, কিডনি স্টোন প্রভৃতি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মধুমেহ রোগের কারণ কি? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সি দাগে হাড় গঠনের প্রধান উপাদান কি? উত্তর লিখবে ক্যালসিয়াম ফসফেট। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।